ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার 17 অক্টোবর সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত সরাইল উপজেলা সদরের বিকাল বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তারা রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের আগে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে সুলতানপাড়া ও ছোট দেওয়ানপাড়ার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি সমাধানের চেষ্টা করেন, কিন্তু সন্ধ্যায় দুই পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়লে তা ব্যাপক আকার ধারণ করে। সরাইল সদর ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিন সুরুজ বলেন, সকালে পুকুরে গোসল করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করি, কিন্তু সন্ধ্যায় আবারও সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের শতাধিক লোক আহত হন। হালুয়াপাড়ার ছেলেরা আর একটা হইলো সুলতানপাড়ার ছেলেরা, এর মধ্যে আদার্স কিছু লোকজন হয়তো এলাকার দুই পক্ষের যুগ হয়েছে, এটা একটু হাতাহাতি হয়েছে, কিন্তু হাতাহাতি হওয়ার পরে এটা মোটামুটি সমাধান হয়ে গেছে। কায়ুম ভাইয়ের ছেলে অন্যদের স্কুলের যে ট্রেনিং সেন্টার, মানে প্রাইমারি ট্রেনিং সেন্টার থেকে 3তলা না 2তলা থেকে জানে ফাল দিতে লইছে। তার একটা ছেলে, এর নাম সম্ভবত হৃদয় না কি জানে, করিমের বাইক না, সে এই লাফালাফি করিস না বললে একটা চোট দিছে। হয়তো বা চোটটা জুড়ে হয়েছে বা আজকে হয়েছে, যে কোনো একটা ঘটনা ঘটছে। এরপরে এদের মধ্যে একটা হাতাহাতি হয়েছে। আজকেই ঘটনাটা ঘটছে, ঘটনাটা আজকেই জুম্মা নামাজের আগে ঘটছে। ধরেন 12টা 12:30 দিক দিয়ে, হ্যাঁ 12:30 দিক দিয়ে ঘটনাটা ঘটছে। আমি নামাজের পরে 2:45 বা 2:05 মিনিট কম 2টা এই সময়টাতে আমি ফোন দিয়েছি। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরাইল বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছোট দেওয়ানপাড়া ও হালুয়াপাড়ার মধ্যে পুকুরের গোসলের মতো একটা তুচ্ছ বিষয়কে নিয়ে দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে এবং এক পক্ষ আরেক পক্ষের দিকে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন নিয়ে আক্রমণে অগ্রসর হয়। আমাদের এই পুলিশ বিভাগের সহযোগিতায় আমরা তাদেরকে নিবৃত্ত করি এবং ঘটনাস্থল থেকে আমরা প্রায় 15 জনকে মানে আক্রমণরত অবস্থায় তাদেরকে আটক করি। আমাদের সেনাবাহিনী আসে, ওনারা আমাদেরকে এই অভিযানে সহযোগিতা করে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোর্শেদুল আলম চৌধুরী বলেন, পুকুরে গোসল করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। গোসলকে কেন্দ্র করে ছোট দেওয়ানপাড়া এবং হালুয়াপাড়ার মধ্যে যে ঝগড়াটা হয়, এতে প্রায় 20-25 জন আহত হয় এবং এই অবস্থায় আমাদের কোনো পুলিশ আহত হয় নাই। তো আমরা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করি এবং আমাদের সেনাবাহিনীও খবর দিলে ওনারা এসে আমাদের সহায়তা করে। ছোটদানপাড়া আর হালুয়াপাড়া যে সংঘর্ষের তুচ্ছ একটা ঘটনাকে নিয়ে, মানে পুকুরে গোসল নিয়ে এসে এক পক্ষ আর পক্ষের মারছে, ওই পক্ষ আবার অনুতপ্ত স্বীকার করে গেছিল ওদের কাছে বিচার সালিশ করার জন্য আর কি। এই সালিশের মধ্যে আবার হাতাহাতি শুরু হয়েছে আর কি। তো এত করে দীর্ঘ প্রায় 4 ঘন্টার মতো এই সংঘর্ষ সৃষ্টি হয়েছে। আসলে বিষয়টা খুবই দুঃখজনক। এত করে আমাদের ব্যবসায়িক যারা আছে বা আমাদের বাজারে যারা আছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আবার ধন্যবাদ জানাই আমাদের পুলিশ প্রশাসনকে, আমাদের ইউনূস স্যারকে, ওনাদের সার্বিক সহযোগিতা আমরা নিয়ন্ত্রণ আনতে পারছি এবং আশা করি আগামী 2-1 দিন আমরা টহলত অবস্থায় সবাই থাকবো, যাতে ভবিষ্যতে যাতে আর ঝামেলা না সৃষ্টি হয় এবং আগামীকালের ভিতরে আমি চেষ্টা করবো যে এটা একটা পরিবেশ করে যাতে দুই পক্ষকে সমাধান করতে পারি। ধন্যবাদ সবাইকে।